নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান বেঙ্গলি কুজিনসে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে কাছে নিয়ে চলে এসেছি বাঙালির খুব প্রিয় বাসন্তী পোলাও। এটা আমি আজকে 30 জনের জন্য বানাবো। আজ আমি তোমাদেরকে হয়তো তোমরা আমার প্রথমবার মুখ দেখছো। আজ আমি এসেছি আমার মায়ের বাড়িতে, আর সেখানে আছে একটা ফ্যামিলি গেট টুগেদার 30 জনের আমাদের ফ্যামিলি মেম্বারদের। তো সেখানে আমার ভাগ্যে পড়েছে আজকে বাসন্তী পোলাও রান্না। তো চলো দেখা যাক। বাসন্তী পোলাওয়ে মেজারমেন্ট আর চাল ধোয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তো তাই এখানে দেখো আমি এক বাটি, এই বড় বাটিটার এক বাটি চাল নিলাম, আরও এক বাটি, টোটাল 2 বাটি আমি চাল নিয়ে নেবো, একদম ভর্তি ভর্তি। ঠিক আছে, দিয়ে ওটা একটা ঝুড়ির মধ্যে নিয়ে নেবো, যেখানে একদমই ছোট ছোট ফুটোগুলো থাকবে যাতে চালগুলো পড়ে না নেয়। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তো চালটা আমি নিয়ে নিলাম এই ঝুড়িটাতে, এটা পড়বে না, তার নিচে আমি একটা পাত্র দিয়ে দিয়েছি যাতে না পড়ে যায়। তো এটাকে ভালো করে ধুয়ে নেব, কিন্তু বেশিক্ষণ চালটা ভিজিয়ে রাখবো না, ভালোভাবে জল ঝরতে দিয়ে দেবো। একটু সূর্যের আলোয় রেখে দিলাম। দেখুন চালটা থেকে পুরোপুরি জল ঝরে গেছে। এই যে উনুনে আমি করব, তো দেখলাম আমাদের বাড়িতে একটা খুব সুন্দর বাছুর হয়েছে, ও ঘোরাফেরা করছে, তো ওকে একটু আজাদি দিলাম ঘুরে। এরপর আমরা যে বাটিটা পরিমাপে চাল নিয়েছিলাম, সেই বাটিটার পরিমাপে চালের দ্বিগুণ জল নেব। মানে 2 বাটি আমি চাল নিয়েছিলাম, 4 বাটি আমি জল নেব। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা জানলেই মোটামুটি পোলাওয়ের কোনো অসুবিধা হবে না। এরপর এটাকে আমি জলটাকে পুরোপুরি ফুটাবো, একদম বক বক করে যাতে ফোটে। তো এরপর চলুন চালটাকে ম্যারিনেট করে রাখতে হবে। চালটার সাথে আমি একটু আদা কুচি দিয়ে দিলাম। এটা 2-2.5 কিলো চাল আছে, সেখানে আমি 10 গ্রামের মতো আদা দিলাম কুচিয়ে একদম। আর 2টো তেজপাতাকে একটু টুকরো টুকরো করে দিয়ে দেবো যাতে গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। এরপর দেব হলুদ। আর সবাই অনেকেই বেশিরভাগই আর কি কালার ইউজ করে, কিন্তু আমি কালার ইউজ করি না, আমি হলুদ ইউজ করি। আপনারা হয়তো ভাবতে পারেন হলুদের গন্ধ আসবে, কিন্তু কোনো গন্ধই আসবে না। একদম সুন্দর রং আসবে, কিন্তু কোনো আপনার গন্ধ আসবে না। এরপর আমি নিয়ে নেব 3 চামচ মতো তেল, সাদা তেল অবশ্যই। আর এটাকে এবার ভালো করে, আর স্বাদ মতো নুন, অবশ্যই ভুলে গেছিলাম বলতে, এটাতে পরিমাপ মতো স্বাদ মতো নুন নেবেন। এখানে এস্টিমেট করতে হবে আপনাকে, কারণ এখানে আমি 2.5 কিলো চালের বানাচ্ছি তো, আর আপনারা কতটা বানাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো পরিমাপ মতো নুন নিলাম, আর একটু গরম মশলা, এখানে লং, এলাচ আর একটুখানি দারচিনি। আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। মায়ের বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে, আর তাই ভাবলাম এখানেই করা যাক একটু। তো এই গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে মেখে নেবো আমি চালটাকে। একটুখানি ম্যারিনেশনের জন্য সময় দিতে হবে, যাতে টেস্টটা ভালোভাবে ওটার মধ্যে, চালগুলোর মধ্যে ঢুকে যায়। আর তেলটা দিলাম যাতে একটা চাল আরেকটা চালের সাথে না চিপকে যায়। এখানে রঙটা একটু কম লাগছিল, তাই আমি আরও একটু হলুদ দিলাম। আপনারা একদমই ভাববেন না যে হলুদের জন্য কোনো রকম গন্ধ আসবে, কোনো রকমই গন্ধ আসবে না। সাথে আরেকটুখানি তেল দিলাম, তেল একটু কম লাগছিল। তো তাই আমি বারবারও বলছি, আপনারা যখন করবেন তখন আপনারা একটু এস্টিমেট করে নেবেন, একটুখানি আন্দাজ মতো ব্যবহার করে নেবেন, তাহলেই হয়ে যাবে। যেহেতু আজকে আমি 30 জনের জন্য বানাচ্ছি, তাই একটু তো আন্দাজে দিতেই হবে। এরপর পাত্রে তেল দিয়ে দিলাম। জলটা ফুটে গেছিলো, তাই জলটা আমি সাইডে নামিয়ে রেখেছি একটুখানি ঢাকা দিয়ে, যাতে ঠান্ডা না হয়ে যায়। এরপর সাদা তেল দিলাম। এরপর একটু কাজু আর কিশমিশগুলো ভেজে নেব। এটা যতটা সম্ভব আপনারা একটু মিডিয়াম ফ্লেমে বা একদম লো ফ্লেমে করবেন। এখানে আমার একটু আঁচ বেশি হচ্ছিল, তো তাই খুব ঝটপট ঝটপট করতে হচ্ছিল আমাকে। এরপরে আমি একটু এগুলো দেবো, দারচিনি, লবঙ্গ, এগুলো আরেকটুখানি দিয়ে দেবো গন্ধের জন্য। আজ এখানে অনেক কিছু রয়েছে, মাটন রয়েছে, ফুলকপির সবজি, চাটনি, মিষ্টি, তো সেই সবও রয়েছে, কিন্তু এটা আমার ভাগ্যে পড়েছে, এটা আমাকে করতে হচ্ছে। তো এটাকে চালটা দিয়ে, এরপর চালটা ভালো করে নাড়বো যাতে ভাজা ভাজা হয়ে যায় আর নিচে না লাগে, সেটাকে ভালোভাবে খেয়াল রাখবেন। এটাকে নাড়তে থাকবেন কন্টিনিউ। অবশ্যই চেষ্টা করবেন গ্যাসে করলে সেটাকে একটু লো ফ্লেমে করতে। আমার এখানে উনুনে করছিলাম, তো সেখানে ফ্লেম কমানোর কোনো অপশন ছিল না আমার কাছে, তো তাই আমি এখানে হাই ফ্লেমেই করছিলাম। আর একটু চটপটির নাড়ছিলাম যাতে লেগে না যায়, পুড়ে না যায়। তো এটাকে একটু 10 মিনিট মতো ভাজবো। এরপরে যে গরম জলটা আমরা করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো।
এই যে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। এরপর দিয়ে দেবো জলটা। জলটার না আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম, জলটা দিয়েছিলাম একদম ফুটন্ত জল। আর সাথে দিয়ে দেবো আন্দাজ মতো চিনি। এখানে আমি যেহেতু 30 জনের জন্য করছি, 2.5 কিলো চালের, তাই চিনির পরিমাপটা আমি আপনাদেরকে বলতে পারছি না। এখানে আপনারা কতটা মিষ্টি খান সেই আন্দাজ মতো আপনারা করে নেবেন। এই হয়ে গেছে, কিছুক্ষণ এটা নামিয়ে রেখে দিয়েছিলাম, নাড়বো না, নামিয়ে রেখে দেবো 15 মিনিট পর। 15 মিনিট পর আমি নামিয়ে দিয়েছিলাম এটাকে, দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার একটু পরে এটাকে আমরা নাড়বো। এইদিকে হয়েছে ঘুগনি, এবার মুড়ি খাওয়ার পালা। পোলাওটা একটু মিষ্টি ভালো লাগে, তাই জলদি করে আমি পোলাওটা করে নিয়েছিলাম। এইদিকে সার্ভিং চলছে, ঘুগনি, মুড়ি, বোঁদে, শসা, পেঁয়াজ, মূলো। সো এখানে চলছে খাওয়া দাওয়া। এটা আমার হাজব্যান্ড খাচ্ছে, আমার বেটুকেও একটুখানি খাওয়াচ্ছিল। এইদিকে চলছে ফুলকপি রান্না। ফুলকপির রান্নাটা সত্যি অপূর্ব হয়েছিল, এটা আমার জামাইবু করেছিল। এই দেখুন রান্না চলছে, আমার বড়দি আর ছোটো জামাইবু, এখানে বৌদি আর কাকিমা পেঁয়াজ কাটছে মাটনের জন্য। এটা হচ্ছে আমার বড় বোনঝি, আমাদের নেক্সট জেনারেশনের বড় মেয়ে। তো ও একটু মজা করছিল হাঁড়িটাকে নিয়ে যাচ্ছিল বলে। এই যে মাটনটাও বেশ ম্যারিনেশন করে রেখেছে। এটা আমার মেজদি আর এটা আমার ছোটো বেটু। এই যে এখানে কেক কাটিংয়ের জন্য ছিল, এখানে ছোটো বেটু বসে গেছিলো, কাজ ছিল তো তাই এখানে বস করে রেখে দিয়েছিল। এইদিকে চলছে মাটন রান্না। মাটনটা সুন্দরভাবে করছে, এটা আমার জামাইবু করছে। এখানে এবার বড় বেটু চেপে গেছে, ওকে নামিয়ে। ওরাও বেশ মজা করেছে। এই যে কেকটা, যেটা আমার কাকা আর কাকিমা জন্য আনা হয়েছিল। আর হ্যাঁ, এটা বলতে ভুলে গেছি, এটা আমার ছোট কাকা আর কাকিমা স্পন্সর করেছিল আর কি এই পুরো গেট টুগেদারটা, তাই ছোট্ট একটা গিফট। চলো দেখি গিফটটার মধ্যে কি রয়েছে। এটা আমাদের তরফ থেকে, চলো দেখা যাক। কি কাটতে পারছিল না, তাই এটা আমার শেষ দিন, বলতে ভুলে গেছি। আর এই যে ছবিটা আমরা দিয়েছি, দেখবে, দেখো সুন্দর হয়েছে না? কেমন হয়েছে তোমরাও কমেন্টে জানিও। কাকা কাকিমারও খুব পছন্দ হয়েছে, ওরা বলছে খুব ভালো হয়েছে। এই এবার একটু কেক কাটিং চলছিল, তো সবাই মিলে প্রচণ্ড আনন্দ করেছি। এই একটা দিনের জন্য অনেক সময় ওয়েট করে থাকি। এটা হচ্ছে ছোট ভাই, কাকার ছেলে, তো ও একটু কাকা কাকিমাকে খাইয়ে দিচ্ছে। সামনেই আসলে কাকা কাকিমার অ্যানিভার্সারি ছিল, তো তাই ভাবলাম একটু অ্যানিভার্সারিটাই আমরা সেলিব্রেট করে নিই। এই দেখো আমার ফ্যামিলি সবাই আনন্দ করছে। আর এটা হচ্ছে আমার মা, কাকা, কাকিমা, আর এগুলো হচ্ছে তাদের সব নাতিপুতি, আমাদের নেক্সট জেনারেশন। আর এটা আমার মায়ের সাথে পরিচয় করো, এটা আমার মা, আমাদের পুরো পৃথিবী এনাকে ঘিরে। এবার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, চলো এন্ড হতে চলেছে। এই এবার আমার প্লেট সাজছে, এই প্লেটে মাংস নিলাম আর একটু সবজি নেব। সবজিটা দুর্দান্ত হয়েছে।